আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা বিভাগ বোর্ডের ব্যক্তিগত রেজাল্ট দেখতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। রেজাল্ট দেখার জন্য আমাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে আসার পরে উপরে সার্চ অপশনে লিখবেন বিভাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ। এটা বাংলাতে লিখে সার্চ করবেন। আমার যেহেতু এখানে লেখা আছে আমি ক্লিক করলাম। সার্চ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে আমরা স্ক্রল নিচের দিকে আসব। নিচের দিকে আসার পরে আমরা এই ওয়েবসাইটটি খুঁজে বের করব। লোগো এবং লেখাগুলো দেখে রাখেন। নিচে বড়ভাবে বিভাকুল মাদারিসিল আরবিয়া লেখা থাকবে। এটাতে আমরা ক্লিক করব। ওয়েবসাইটটাতে ক্লিক করলে আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আর সরাসরি এই ইন্টারফেসে আসার জন্য একটা লিঙ্ক রয়েছে, যে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট অপশনে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। এই ইন্টারফেসে আসার পরে আমাদেরকে উপরের দিকে এখানে হিজরি সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন হিজরিতে পরীক্ষা দিয়েছেন সেই হিজরিতে এখানে সিলেক্ট করতে হবে। এর জন্য আমাদেরকে এর পাশে ক্লিক করতে হবে। ক্লিক করলে এখান থেকে একটা হিজরি সিলেক্ট করে দিবেন। তো আমি 1444 হিজরি সিলেক্ট করলাম। এরপরে নিচে লেখা আছে মারহালা নির্বাচন করুন, এর জন্য পাশে ক্লিক করবেন। ক্লিক করে আপনি কোন মারহালা থেকে পরীক্ষা দিয়েছেন, অর্থাৎ কোন জামাত থেকে সেটা সিলেক্ট করবেন। তো আমি ফজিলত রাখলাম। লেখার পরে এখানে আপনার রোল নংটি ইংরেজিতে লিখবেন এবং নিচে রেজিস্ট্রেশন লং, যদি কারো মনে না থাকে তাহলে আপনার প্রবেশপত্র বা নিবন্ধন যেটা দিছে বোর্ড থেকে সেটাতে লেখা থাকবে, সেখান থেকে দেখেও লিখতে পারেন। তো আমি এখন একটা রোল নং এবং রেজিস্ট্রেশন লং লিখে সার্চ করে দেখাচ্ছি। রোল নং লিখে দিলাম এবং এখন রেজিস্ট্রেশন লং লিখতেছি। লেখার পরে সার্চ অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে ব্যক্তিগত রেজাল্ট এভাবে দেখতে পারবেন। তো এটা একজনের রেজাল্ট আমি দেখিয়ে দিলাম। এভাবে আপনারা আপনাদের রেজাল্টটা দেখতে পারেন। এরপর যদি এটা প্রিন্ট করতে চান তাহলে এই যে প্রিন্ট অপশন, এটা ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করলাম, এটা প্রিন্ট হচ্ছে, দেখছেন এটা প্রিন্ট হয়ে গেছে। এভাবে প্রিন্ট করতে পারেন। এটা আপনি প্রিন্ট করার পরে কম্পিউটারে নিয়ে গেলে এটা আপনাকে 10 টাকা নেবে সম্ভবত, বের করে দিবে। আর যদি পিডিএফ ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড পিডিএফ, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনার রেজাল্টের পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে। যদি এরকম অপশন আছে তাহলে ডাউনলোড অপশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে ডাউনলোড হবে। এখন যদি আমরা দেখি ডাউনলোড হয়েছে কিনা, এটা চেক দেওয়ার জন্য উপরে 3 লাইন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডাউনলোড নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পারতেছেন ডাউনলোড হয়ে গেছে। এটাতে আমরা ক্লিক করে দেখি। ক্লিক করার পরে যদি এরকম আসে তাহলে জাস্ট ওয়ান, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ব্যক্তিগত রেজাল্টের পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের ব্যক্তিগত রেজাল্ট দেখতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে দিবেন। আর যদি কারো কোনো কিছু জানার প্রয়োজন হয় তাহলে কমেন্টে জানাবেন। আর যারা মাদ্রাসা ওয়ারি রেজাল্ট, অর্থাৎ আপনি যে মাদ্রাসায় পড়েছেন সেই মাদ্রাসার সকল ছাত্রের রেজাল্ট একসাথে দেখতে চান, তাদের জন্য আমার অন্য একটা ভিডিও রয়েছে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে দিয়ে রাখবো। যাদের প্রয়োজন সেই লিঙ্কে ক্লিক করে ভিডিও দেখে মাদ্রাসা ওয়ারি রেজাল্ট বের করতে পারেন।